আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের দ্বারা কি বলেছে, কাকদেরকে বুঝিয়েছে। এই আয়াতের মাধ্যমে কাদের কোন ব্যক্তিদেরকে বুঝিয়েছে, এর একটা তার সামনের একটা টুকরো আছে, একটা আয়াত দুইটো আয়াতের সাথে লাগাও আছে, মিলিত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের পূর্বে একটি আয়াত লিখেছে, যে আয়াতের মানা মাফহুম আপনারা তরজমা অর্থ এই ব্যাপারে বক্তব্য শুনলেন কিছুক্ষণ পূর্বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি উদ্দেশ্য করে আমাদের কি বুঝাতে চেয়েছে, আমাদেরকে এই ব্যাপারে বক্তব্য রাখার আগে আমার অভ্যাস অনুযায়ী একখানা গজল আলা হযরতে শানে পাঠ করব। যদি শুনতে আপনাদেরকে ভালো লাগে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, কেননা এই গজলখানা আবার উর্দুতে আছে। মাইকম্যান ভাই কোথায়? আওয়াজটা মানে ওই ঘাউ ঘাউ করছে, মানে ঠিক করে না। না पूछो बरेली से क्या मिल गया है, न पूछो बरेली से क्या मिल गया है, न पूछो बरेली से क्या मिल गया है, न पूछो बरेली से क्या मिल गया है, और न पूछो बरेली से क्या मिल गया है, रजा से नबी का, रजा से नबी का पता मिल गया है, रजा से नबी का पता मिल गया है, मेरे अच्छे राजा से, मेरे प्यारे राजा से, मेरे मीठी राजा। न पूछो बरेली से क्या मिल गया है। ফটিক ভাই কোথায়? আওয়াজটা ঠিক করেন না, আওয়াজ মানে যে ঘাউ ঘাউ করছে, একটু আওয়াজটা খোলার চেষ্টা করেন। না पूछो बरेली से क्या मिल गया है, न पूछो बरेली से क्या मिल गया है, और न पूछो बरेली पूछो बरेली से क्या मिल गया है, और न पूछो बरेली से क्या मिल गया है, रजा से नबी का, रजा से नबी का पता मिल गया है, रजा से नबी का पता मिल गया है, मेरे अच्छे राजा से, मेरे प्यारे राजा से, मेरे मीठे राजा से, रजा से नबी का पता मिल गया है। सुभान अल्लाह। और खुदा के करम से और मेरी रहबरी को, सुभान अल्लाह। और खुदा के करम से और मेरी रहबरी को, खुदा के करम से और मेरी रहबरी को, और खुदा के करम से
अख्तर रजा मिल गया है बरेली का अख्तर रजा मिल गया है न पूछो बरेली से क्या मिल गया है न पूछो बरेली से क्या मिल गया है। अल्लाह तबारक व तआला बोलेन अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम यहज़ानुन अल्लाযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আমার দোষ হয়, যারা আমার মেহবুব হয়, তাদের না এই জগতে ভয় আছে না ওই জগতে ভয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন এক আয়াতের মধ্যে এবং অপর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা এবং আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনবে এবং তারাই আবার মুত্তাকি হবে, তারাই আবার মুত্তাকি হবে। তাহলে এই মুত্তাকি ঈমানদার ব্যক্তি কারা? যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর দোষ হবে আর যারা আল্লাহর মেহবুব হবে। তো বুঝা গেল বাবাজি ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্রিয়তম বান্দা হযরতে इमाम अहले सुन्नत इसको मोहब्बत आला हजरत फाजिल बरेलवी अलैहि रहमतुर रिजवानेर आज के उर्स उपलक्षे आज के আমরা মিলাদ সাজিয়েছি। আজকে যে উর্স সাজিয়েছি, আজকের মাহফিলটা করার উদ্দেশ্য এটাই যে আমরা অন্য কিছু নয়, ওলি আল্লাহর ফয়েজ পেয়ে নেওয়া, আল্লাহর ওলির ফয়েজ পেয়ে নেওয়া। আলা হযরত কি, আলা হযরত ব্যক্তিটা কে, এই বিষয়ে আমাদেরকে জেনে নেওয়া। আজকে আমাদের জন্য আলা হযরত আমাদের এই দ্বীন ইসলামের জন্য কি কি করেছে এটা আমাদেরকে জেনে নেওয়া। দ্বীন ইসলামের জন্য কি কি করেছে আমাদেরকে জানতে হবে। সায়েন্সের দিক দিয়ে কি করেছে, আজকে জেনারেল নলেজ দিয়ে আলা হযরত কি বলেছে, কি করেছে আমাদেরকে জানতে হবে। বাবাজি ভাইরা আমার, বুজুর্গ দোস্তরা, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আলাইহি রহমাত, ইনি একজন বিশাল বড় প্রায় 1200 শতাব্দীতে, প্রায় 1300 পূর্বে, এই মাঝে মধ্যখানে আজ থেকে প্রায় 100 থেকে 105 থেকে কিংবা 8 বছর আগে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুর রিজওয়ান দুনিয়া ছেড়ে পরলোকগমন করেছেন। ওই সময় ওই জামানাটা অন্য কোনো জামানা ছিল না, সব চাইতে বড় ফিতনার জামানা ছিল, সব চাইতে বড় ফিতনার জামানা ছিল। যেই বলা কেতাবের মধ্যে পাওয়া গিয়েছে অন্য অন্য ইমামদের জামানায় যতগুলো ফিতনা হয়নি তার চাইতে বেশি ফিতনা আলা হযরত আলাইহি রহমাতুর জামানার মধ্যে হয়েছে। ইংরেজের জামানার লোকেরা, ওই ইংরেজ ব্যক্তিরা, ইংরেজের শাসক ব্যক্তিরা যখন ওই এক সময় কিছু আলিম সংখ্যক লোকদেরকে খরিদ করেছিল, আর খরিদ করে নেওয়ার পরে বড় বড় আলিমদেরকে খরিদ করে নেওয়ার পরে বলেছিল তোমরা আমাদের পক্ষে বক্তব্য রাখবে, আমাদের মতো বক্তব্য রাখবে, আমাদের মতো কথা বলবে, যেটা আমরা বলবো সেটা তোমরা সেই মতো কাজ করবে। ওই জামানার ওই সময়তে সমস্ত আলিম প্রায় 20 থেকে 22 জন আলিমগণ যেন নিজের ইমানকে বিক্রি করে দিয়েছিল ইংরেজদের হাতে, ইংরেজদের দালালদের হাতে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছিল কিছু টাকার বিনিময়ে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওই জামানার মধ্যে বারালির চাটাইতে বসে বলেছিল যদি এই দ্বীন ইসলামের খাতিরে হক কথা বলতে গিয়ে বাতিলকে মিটাতে গিয়ে নিজের যদি গর্দান চলে যায় নিজের গর্দান দিয়ে দেব, কিন্তু নিজের হককে ছেড়ে দিয়ে বাতিলদের হাতে হাত দিব না। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত এই কথা আমাদেরকে একটা শিক্ষা দিলেন এখান থেকে, কি যে आशिकाने मुस्तफा जान देने से परवाह नहीं करते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। ये जान है जहान वालों का, ये जान जो है जान है जहान वालों का, जहान जो चलाता है अगर सर रहे या कट जाए देना है तो सर दिया जाए। आला
আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ান এই শিক্ষা দিয়েছিলেন। আজকে আশিকে রাসূলের যখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যখন বলতে লাগলো ওই জামানার লোকেরা, ওই আলিমগণ যখন উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো, কি বলছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন মুর্দা হয়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের সব খবর জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বড় ভাইয়ের মতো আমাদেরই মতো একজন মানুষ, এই মতো যখন কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা যাবে না, নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করা যাবে না। যখন এই কথা বলতে লাগলো, যখন ওই সময় বলতে লাগলো নবীর মহব্বতে না দুরূদ পড়া যাবে, দুরূদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, সালাত ও সালাম পাঠ করা যাবে না, ওই সময় আলা হযরত ইশক মোহাব্বত নবীর মোহাব্বত নিয়ে বলেছিল। নিজের বাড়ির মধ্যে বসে বসে দুরূদ ও সালাম পাঠ করেছিল। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামিয়ে হিদায়াত পে লাখো সালাম। এই কথা যখন লাগলেন, যখন সমস্ত ওই আহলে সুন্নাহ ওই যে আহলে খারিজিরা গায়ের মুকাল্লিদরা বলেছিল এই কথা বলা যাবে না, একবার সালাম বলছে আবার লাখো সালাম, লাখো সালাম। তখন এই কথা শুনলে পরে তখন আবার তাদের দিলের মধ্যে আগুন লেগে গেল। কার? ওই গায়ের মুকাল্লিদের যেন আগুন লেগে গিয়েছে শরীরে। লাখো সালাম যখন বলেছে, আবার আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ান যেন ওই সময়তে আবার একখানা সালাম লিখলেন। काबे के बदरुद्दुजा तुम पे करो रोदारुद, सतैबा के शमसुद्दुहा तुम पे करो रोदारुद। আবার যখন লিখলেন তখন আবার তাদের চেহারা মলিন হয়ে গেল। গুস্তাখে রাসূলদের পসিনা পসিনা হলো। বাবাজি ভাইরা আমার ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ান জানো আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে আমাদেরকে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু মহব্বত করতে হবে, নবীকে কতটুকু ভালোবাসতে হবে। একবার দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবেসেছেন, দেখেন তার ঘরানাকে কতটুকু ভালোবেসেছেন। আমার ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত এক জায়গায় যেন যাবেন, ওই সময় আলা হযরত যেন একখানা পালকির মধ্যে বসে গিয়েছে। পালকিওয়ালারা যেন পালকিকে উঠিয়েছে, যেমন পালকি উঠিয়ে চলতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত যেন বলতে লাগলেন, ও পালকিওয়ালারা, ও পালকিওয়ালারা, বলো বলো আমার পালকিকে নামাও, আমাকে নামাও, তোমরা কে রয়েছো তোমার পালকিকে নামায়া দাও। আলা হযরত এই কথা যখন বলতে লাগলেন, চিৎকার যেন আওয়াজ দিতে লাগলেন, সঙ্গে সঙ্গে পালকিওয়ালারা পালকিখানা নামিয়ে দিয়েছে। পালকিখানা নামিয়ে দিয়ে বলেন, হুজুর আপনার কি কষ্ট হতেছে, আপনার কি দুঃখ হতেছে? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বললেন, ও বলো বলো পালকিওয়ালারা, তোমাদের মধ্যে কে আলে রাসূল রয়েছে? তোমাদের মধ্যে কে আলে রাসূল রয়েছে যে তোমরা আজকে আমাকে কাঁধে নিয়েছো? ওই সময় ওই আলে রাসূল মনে মনে ভাবে যে আমি আজকে কাঁধে নিয়েছি। সে নিজেকে লজ্জিত বোধ করে কিছু বলে না, আবার বারবার জিজ্ঞাসা করার পরে কিছু বলে না। তখন আলা হযরতের কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা দেখেন। আলা হযরত আজিমুল বরকত যেন শুনতে আরম্ভ করলেন, খুশবুর মাধ্যমে শুনতে আরম্ভ করলেন যে কে আলে রাসূল রয়েছে। শুনতে শুনতে একজন কমজোর ব্যক্তি, যে মানে দুর্বল হয়ে গিয়েছে, সেই দুর্বল ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হয়ে যেমনই শুনেছে বলে, তুমি হচ্ছে আলে রাসূল। ওই সময় বলেছিল, হুজুর গো, ও হুজুর গো, আমায় ক্ষমা করে দিবেন। আলা হযরত আজিমুল বরকত বললেন, ও হুজুর আমি এত বড় হয়ে যায় নাই, আল্লাহ আমাকে এত বড় বড় করে দেয় নাই যে আমি নবীর বংশের ওপরে যেন পার খেয়ে যেতে পারি। হুজুর যতটুকু আমি যাব, যতটুকু আমি এসেছি, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করে দেন, আমায় মাফ করে দেন, হুজুর গো আমায় ক্ষমা করে দেন। যেন আলা হযরত যেন ওই সময় কাঁধে পালকিখানা নিয়ে যেন চলতে
আরম্ভ করেছি। জানো যত যেই জায়গায় মাহফিল করতে যাওয়ার কথা ছিল, আলা হযরত জানো যতদূর পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই জায়গায় পৌঁছে গিয়েছে। কাকে নিয়ে? একজন আলে রসুল গোলাম হয়ে এসেছিল, একজন আলে রসুল গোলাম হয়ে এসেছিল, এখন কাঁধে এখন বাদশাহ হয়ে যাচ্ছে, পালকি চড়ে বাদশাহ হয়ে যাচ্ছে। আজকে দেখুন নবীর মোহাব্বত কতটুকু ভালোবাসা রেখেছে আলা হযরত, যে নিজের খানদান আলা হযরত নবীর বংশধর যারা খুশবু শুনে বলে দিতে পারছে ইনি হচ্ছেন আলে রসুল। মোহাব্বত দেখতে হবে ইনার মোহাব্বত কতটুকু আছে। যে খুশবু শুনে, শরীরের সেন্ট শুনে যদি বলে দিতে পারে যিনি হচ্ছেন আলে রসুল, তাহলে সে কত বড় মানুষ হতে পারে, কত বড় ব্যক্তি হতে পারে। শুধু এটাই নয়, যখন ওই সময় ফিতনা উঠলো নবীকে, নবীর প্রতি সালামের ব্যাপার নিয়ে অত্যন্ত কথা চলতে আরম্ভ হলো। কি করে দিলাম মাইকটাকে, কিছু ভালো লাগে না। কি চাই ওই সময়তে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত জানো ওই সময়তে নবীর শানে যখন গুস্তাখি হতে দেখতে লাগলেন, আলা হযরত ইশক মোহাব্বত জানো এক এক করে ধরে আর তাদের উপরে ফতোয়া লাগাতে আরম্ভ করলো। যখন নবীর প্রতি, যখন ওই সময় মানুষেরা উল্টা পাল্টা কথা বলতে লাগলো, নবী মরে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ওই সময় আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুর রিজওয়ান জানো বলেছিল, তোমরা যে নিজেকে বলতেছো নবী মরে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তোমাদের ধারণাটা তাদেরই মতো। যেমন আব্দুল্লাহ ইবনে ওবাই, যেমন আব্দুল্লাহ ইবনে ওবাই একজন মুনাফিক ছিল, তাদেরই বংশধরে এই আহলে খারিজারা যারা এই ওই সময়তে তাদের তোমরা মুনাফিকদের মধ্যে রয়েছো, তোমরা মুনাফিকদের মধ্যে রয়েছো। এবং প্রায় 6 থেকে 7 জন আলিমদের উপরে ইমাম আলা হযরত ইশক মোহাব্বত যেন ফতোয়া দিয়েছিলেন, কাফিরের কুফরের ফতোয়া দিয়েছিলেন। তার মধ্যে ছিল আশরাফ আলী থানভী একজন, তার মধ্যে একজন ছিলেন কে? আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভী কি লিখেছে নিজের কিতাবে কি লিখেছে? তাকওয়াতুল ঈমান একটি কিতাব আছে, এই কিতাবের তাকওয়াতুল ঈমানের মধ্যে কি লিখেছে? এই কিতাবের মধ্যে লিখছে, যদি নামাজের মধ্যে একজন পাগলের কথা মনে আসে, একটা ছাগলের কথা যদি মনে আসে, গরু ছাগলের কথা যদি মনে চলে আসে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর কথা যদি মনে চলে আসে তাহলে তার নামাজ হবে না। নাউযুবিল্লাহি মিন জালিম। এমন একটা বড় কথা, এত বড় গুস্তাখানা কথা তাদের দ্বারাই হবে। এই কথা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত নিয়ে আলা হযরত ইশক মোহাব্বত জানো ফতোয়া দিলেন, তারা মুসলমান নয়, মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে। আজকে তাহলে বুঝতে হবে আমাদের জন্য কতটুকু কাজ করেছে ইনি। এক এক করে, এক নয় দুই নয়, প্রায় 1500 কিতাব, প্রায় 1500 কিতাব কিংবা 1450 কিতাব উনি কিতাব লিখেছেন, এবং কিতাব লিখে সকল বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। আলা হযরত আজিমুল বরকত যে মতো কিতাব লিখতে পারে সে মতো নিজের জবান দ্বারাই বলতে পেরেছিলেন। নিজের জবান দ্বারাই যখন জবানের দরকার পড়েছিল, মুখের দরকার পড়েছিল, মুখ দিয়াই বলেছিল। যখন কলমের দরকার পড়েছিল সেই সময় কলম দিয়ে বলেছিল। আজকে যখন শের শায়রির মাধ্যম পড়েছিল তখন শের শায়রির মাধ্যমে বলেছিল। আর নবীর শান ও আজমতকে কি মতো বলে বুলন্দ করেছে, সবসে আলা वो आला हमारा नबी। नबीर शान माने वर्णना करছে কে? आला हजरत। सबसे आला वो आला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी,
सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। মাইক উপরে দিয়ে চলে গেছে, মানে অবস্থা মাইক মান কি যে খেয়েছে আজকে বলতে পারছি না। যা হোক, গজল আমি বলতে পারছি না, মাইকের অবস্থা ভালো নাই আজকে, মানে কিছু যে বলবো মানে বলার মতো মাইকই সেটিং করে রাখিনি, মানে খিচে রেখেছে, মানে বলতে গেলে শক্তি লাগছে, প্রচুর শক্তি লাগছে। যা হোক, আমাদের মেহমান এসে গিয়েছে আপনাদের এই এলাকারই মৌলানা হতে গেল, উনি দূর দূর মানে যায়, দূরে দূরে প্রোগ্রাম করে বেড়ায়। আপনাদের দোয়ায়, আপনাদের ওসিলাতে, দোয়ার বরকতে ওনারা আজকে কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে জালসা করেন। যা হোক, আল্লাহ যেন আরো তারাক্কি করে আমি এই কামনা করি, এবং আমার জন্য দোয়া করেন এই অধমের জন্য, যেন আমি সহিউল আকীদা রেখে যেন ইমানের সহিত যেন দুনিয়া থেকে পরলোকগমন করতে পারি, এবং আমাদেরকে আলা হাজরাত যেটা আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তা ধরে যেন আমরা চলতে পারি, সেই পথ ধরে যেন অনুকরণ করে চলতে পারি। কারণ এই পথ অন্য কোনো পথ নয়, এটাই পথ হচ্ছে সলেহিনদের পথ, এটাই পথ হচ্ছে সলেহিনদের পথ, এটাই হচ্ছে পথ মুত্তাকিনদের পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে হতে বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কি বলছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা সিদ্দিকীনদের সাথে হয়ে যাও, সলেহিনদের সাথে হয়ে যাও। আজকে আমাদের সত্যবাদীদের সাথে হতে বলছে, তাহলে সত্যবাদী কারা? সত্যবাদী তারাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, এবং যারা মুমিন ব্যক্তি রয়েছে, তারাই হচ্ছে সঠিক পথ, তারাই হচ্ছে সঠিক পথ। আর সেই সঠিক পথকে অনুকরণ করে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদেরকে ফলো করতে বলেছে। আজকে ওলি ছাড়া আমাদেরকে পথ বজবাহা যেন অনেক বড় দুশ্বার হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সঠিক পথের পথিক হতে হবে, আমাদেরকে সঠিক পথের পথিক হতে হবে। নচিত আমরা যদি এদিকে ওদিকে শুনতে গিয়ে আজকে আমরা কি করি, মোবাইল দেখতে গিয়ে আমাদের হয়তো বুঝতে পারবো না। কেননা রতনের মূল্য জহুরি রায়ের কাছে, রতনের মূল্য জহুরি রায় জানে। কেন? যে এটা সোনা আসলে খাঁটি না চাঁদি আসলে খাঁটি আছে কি না, এটা তারাই বলতে পারবে যারা স্বর্ণকার। বুঝতে পারলেন? আপনি ইউটিউব সার্চ করে যখন ডাকবেন যে মৌলানাদের আওয়াজ দেন, তো এখন সব রকম মৌলানা আসবে আর বক্তব্য রাখতে শুরু করবে, কোন মৌলানা সঠিক আর কোন মৌলানা বেঠিক, কোন কথাটা সে সঠিক বলছে, কোন কথাটা সে বেঠিক বলছে, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আপনার ইমাম রয়েছে, সেই ইমামগুলোকে ফলো করতে হবে। আপনার ইমাম সাহেব রয়েছে, আপনার ইমাম সাহেবকে ফলো করতে হবে। আপনার গ্রামে মৌলানা সাহেব যারা রয়েছে তাদেরকে ফলো করতে হবে। তারা কোন রাস্তাটা ইখতিয়ার করেছে, কোন পথকে ফলো করছে, তাদেরকে ফলো করতে হবে। আজকে আমাদেরকে তাদেরকে ফলো করে আজকে আমাদেরকে আগে বাড়তে হবে। মোবাইল আর ইউটিউব করে, ফেসবুক করে আগে বাড়তে চাইলে আগে বাড়া যাবে না। কিতাব পড়ার চেষ্টা করুন, আর ইউটিউব, ফেসবুক, গুগলকে বাদ দেওয়ার চেষ্টা করুন। কেননা যখনই কিতাব মোতালা করবেন, একের জায়গায় 10 জানতে পারবেন, সঠিক কথাটা আপনারা জানতে পারবেন, সঠিক কথাটা আপনার কাছে পৌঁছাবে, মোবাইলের মাধ্যমে পৌঁছাবে না। তাহলে বাবাজি ভাইরা, আমাদেরকে সঠিক পথটা বেছে নিতে হবে। কিভাবে? ইমামের মাধ্যমে আমাদেরকে বাঁচতে হবে। আমরা ইমানকে মানি, ইমামকে ফলো করি, ইমামকে ফলো করে ইমামকে মেনে চলবো। যা হোক, এখান থেকে আমার বক্তব্য করলাম। গুলশানে বাগ মে আবাদ রহে, এখান থেকে আমার বক্তব্য করলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।